একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না। ফ্রেশ 3টি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন আসামি সেই মামলায় আছে। গত 15 বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগে যে মামলাটি এর আগে দায়ের হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন আসামি গ্রেফতার পরোয়ানা মূলে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। এই মামলায় বেশ কয়েকজন আইনজীবী ওকালতনামা দাখিল করেছিলেন। তার মধ্যে একজন আইনজীবী তিনি আজকে একটি আবেদন করে ট্রাইব্যুনালে জানিয়েছেন যে উনি এই মামলায় আর আসামি পক্ষে দাঁড়াতে চান না। কারণ হিসাবে উনি ওনার আবেদনে উল্লেখ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ ওনার ইন্টারেস্টের কনফ্লিক্ট হয়েছে। কিভাবে হয়েছে? যে উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন। উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে। সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন, আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছেন, যেটা অ্যাবসলিউটলি মিসকন্ডাক্ট অফ এ লয়ার। এটাকে উনি মেনশন করে উনি এই 3টি মামলা থেকে ওনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছে এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ 3টি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার 3 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে এবং এ মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে এই মামলার আরেকটি ধাপই বাকি থাকবে, সেটি হলো যুক্তিতর্ক, তারপরে রায়ের তারিখ। আজকে পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তার মধ্যে একজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং 2 জন বিশেষজ্ঞ এবং একজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের, তারই ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুর এলাকায় লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে এবং 6 জন ছাত্র জনতা সেখানে নিহত হয়। যে প্রসিকিউশন তদন্তকালে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় 50-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল এবং তাদের বেশিরভাগ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গুলিবর্ষণ করেছে। তার মধ্য থেকে মাত্র 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে যারা ওইখানে লেথাল উইপন ব্যবহার করেছে। বাকি যারা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছেন এবং যে সকল অস্ত্রে ওই 6 জনের শরীরে ওই সকল অস্ত্রের কোনো বুলেট বা গুলি পাওয়া যায়নি, তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। প্রায় 50 জন আসামির মধ্যে 50 জন পুলিশ সদস্যের মধ্যে আমরা মাত্র 3 জন পুলিশ সদস্য যারা লেথাল উইপন ব্যবহার করেছে এবং তাদেরকে যারা কমান্ড দিয়েছেন তাদেরকেই কেবল আসামি করেছে। তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেই সকল অস্ত্র ওইখানে যারা নিহত হয়েছে তাদের শরীরে পাওয়া যায়নি এবং তাদের অস্ত্রের গুলিতে তারা কেউ নিহত হয়নি। এজন্য আমরা তাদেরকে বাদ দিয়েছি। তবে যেহেতু এই মামলার তদন্ত চলমান আছে, ভবিষ্যতে যদি আরো কারো বিরুদ্ধে কনক্রিট প্রমাণ আসে আমাদের আনতে আইনগত কোনো বাধা নেই।